আমাদের দেশে বিবাহ কেন্দ্রিক এত কুসংস্কারে জর্জরিত রে ভাই, মানে এটা বাস্তব, এ থেকে আপনি পালাতে পারবেন না। আপনার ছেলে বিবাহ করাবে, আপনার মেয়ের বাবার কাছে ডিমান্ড, ডাইরেক্ট কিছু বলবে না, ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। আর বৌমাকে বাড়িতে আনার পরে শাশুড়ির খোঁটা, শ্বশুরের খোঁটা, ননদের খোঁটা, অমুকের খোঁটা, তমুকের খোঁটা, বিভিন্নভাবে তাকে কি করা, আপনার মানসিক পেরেশানি করা, মানসিক তাকে যন্ত্রণা দেওয়া। এই যে আল্লাহ হেদায়েত করুন ওই সমস্ত শ্বশুর শাশুড়িদেরকে, ওই সমস্ত লোভী মানুষদেরকে যারা ছেলে বিবাহ করায় যৌতুকের আশায়। এটা একটা সমাজে বড় মহামারী হিসেবে ধারণ করেছে। আপনি যতই বলেন যে আমাদের সমাজ আমরা জানছি, আমাদের সমাজ আমরা জানছি, মানে মানুষ কত অতিষ্ঠ হলে, মানে একটা মেয়ে চিন্তা করেন, আপনার আমার মেয়ে যদি আমরা বিবাহ দেই, আপনার মেয়েটাকে কেউ যদি কষ্ট দেয় আপনার কাছে কেমন লাগবে কোন তো বলেন তো? আপনার মেয়েটাকে যাকে আপনি বিবাহ দিলেন অন্যের ঘরে, এই 17-18 বছর কত কষ্ট করে এই মেয়েটাকে মানুষ করলেন, মানুষ করে রাজকন্যার মতো তাকে লালন পালন করে আপনি মেয়েটাকে আপনার অন্যের ঘরে দিলেন, আর ওইখানে যাওয়ার পরে জুলুম শুরু হয়ে গেল। চিন্তা করেন, সুবহানাল্লাহ। অতএব রাজকন্যাটাকে সে রাজরানী হিসেবে রাখতে পারলো না। আর আমাদের সমাজে মানে 51টি পরিবারের মধ্যে সবচেয়ে বড় আরো একটি ক্যান্সার হচ্ছে এই যে পারিবারিক পর্দার গর্দা উড়িয়ে দেয়। বাসুরের সামনে বা আমার বড় ভাই কিসের পর্দা, আপনার দেবরের সামনে না এবার ছোট ভাইয়ের মতো কিসের পর্দা আছে না? হ্যাঁ, দুলাভাই শালিকা বলে আমার ছোট বোন, আউযু বিল্লাহি মিনাশ শাইতান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত দুলাভাই, দেবর, ভাসুর, মামাতো ভাই, খালাতো ভাই, এরা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা নারীর জন্য, এরা গায়রে মাহরাম সবাই। দেবরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামুল মাউত, মৃত্যুর সাথে তুলনা করেছেন। কেননা বাহিরের গায়রে মাহরাম যারা আছে, নন মাহরাম যারা আছে, তারা বাড়িতে আসতে মানে হিসাব কিতাব করে আসবে, দেবর তো বাড়ির ভিতরে আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামুল মাউত, হাম অর্থাৎ দেবর হচ্ছে মৃত্যু তুল্য। ওই এক নারী এসে প্রশ্ন করলেন, দেবর আমার কেমন, মানে তার সম্পর্কটা কেমন? বলেন দেবর হচ্ছে তোমার মৃত্যু তুল্য। সুবহানাল্লাহ। সিং একে দেবরের ক্যাটাগরিতে ধরে দেন ভাসুর, ভাসুর সেম অর্থাৎ স্বামীর বড় ভাই, ওইটাও আপনার মৃত্যু তুল্য। ঠিক তেমন করে ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এই যে ধার করা যত ভাই আছে, এরা আত্মীয়তার সম্পর্কে এরা ভাই, তবে এরা গায়রে মাহরাম, এদের সামনে দেখা দেওয়া হারাম। আমাদের দেশে জোর করে মেয়েদেরকে, মেয়েরা পর্দানাসী, এদেরকে জোর করে যে যাও তোমার দুলাভাইকে কি দিয়ে আসো, খাবার দিয়ে আসো, তাকে এ করতো সে করো। আউযু বিল্লাহ। ওই মায়েদেরকে আল্লাহ হেদায়েত করুন, ওই বাবাদেরকে আল্লাহ হেদায়েত করুন। সমাজ আমাদের এমন, আপনি বাস্তবতা থেকে কোথায় যাবেন? মুসলমানদের বিবাহ শাদীগুলো যে দেখেন একটু আজকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই বিবাহ হচ্ছে সবচাইতে আফজল, ওই বিবাহ হচ্ছে সবচাইতে বরকতময় বিবাহ, যে বিবাহতে অল্প খরচ হয়। আর এখন অল্প খরচ